10 নাম্বার বলছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ডান পক্ষের অ্যান্সার কত চাইছে? হাফ। হাফ চাইছে, এখন আমরা হাফ করব। প্রথম দেখতে হবে কি আমাকে কোনো সংখ্যা ভাঙানো যায় কিনা, তাই না? ভাঙানো কি যায় কোনো সংখ্যা? এটা হবে 2p+1 নাকি ইন্টু 3 কে ভাঙানো যায় না, 2p+q ইন্টু এই যে 5 কে ভাঙানো যায়? যায় না, p+q। 6 কে ভাঙানো যায়? কিভাবে ভাঙানো যায়? 2 গুণন 3, 2 গুণন 3, উপরে কি হবে? p, আবার 3 নিচে 3p-2 ইন্টু এই যে 6 কে ভাঙানো যায়, 2 গুণন 3, উপরে কি? 2p+2। 10 কে ভাঙানো যায় 2 ইন্টু 5, উপরে p ইন্টু 3 গুণন 5, 3 5 15। এটা কি বুঝতে পারছো? ওই যে সেম নিয়ম, স্কোয়ারে যায় না, আমরা পাশাপাশি ভাঙালাম। ভাঙানো গেলে অবশ্যই ভাঙাতে হবে তোমাকে, ঠিক আছে? গেল এটা। এখন আসি, এটার তো পিটা তো দুইটার উপরেই, এটা তো দুইটার উপরে, আমরা আলাদা করে নিয়ে কি আরেকটা লাইন করে তারপরে কমন নিব। 2 এর উপরে 2p+1, 3 এর উপরে 2p+q, 5 এর উপরে p+q, আর এটা কি 2 এর উপরে p আবার 3 এর উপরে p। বুঝতে পারছো? কারণ ওরা তো এক জিনিস না, এক এক পক্ষ, একটা 2 একটা 3 সেম তো মিলে নেই বেস। আবার 2 এর উপরে p, 3 এর উপরে p বসালাম, সেম নিচেরটাও সেম কাজ করবে। এটা তো যা আছে তাই। 3 নিলে p-2 ইন্টু 2 এর উপরে কি 2p+2, আবার 3 এর উপরে 2p+2, আবার এটা 2 এর উপরে p ইন্টু 5 এর উপরে p। বুঝতেছ? আবার এটা 3 এর উপরে q, 5 এর উপরে q। ভাঙানো শেষ। এখন আমাদের কাজ কি? বেস গুলা কমন নিব। কোন কোন বেস মিলছে, কি কি বেস মিলছে আমি কমন নিব। দেখো আমি এই পাশে নিয়ে দেই কমন সমান। আচ্ছা প্রথম 2 এরটা আসি। 2 যত জায়গায় 2 আছে পাওয়ার গুলো আমি উপরে বসা দিব। এই যে 2 পাইছি, কি বসাবো? 2p+1। আর কোথায় 2 আছে দেখো তো এখানে, সরি কোন লাইন, এই যে বসেছি। আর কোথায় 2 আছে? এই যে 2 এর উপরে কি আছে? p। এই বন্ধু বুঝছো? এই দেখো 2 আর এই 2 কমন নিছি, আরো তো 2 আছে। এই যে 2 আছে, এই যে 2 আছে। এখন এটা কি ভাগ না? ভাগ থাকলে কি হয়? বিয়োগ। তার মানে এটা হবে মাইনাসের 2p মাইনাসের 2 আবার মাইনাসের p। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা 2 এরটা গেল, তারপর আবার কাটটা বসাবো। আচ্ছা এই পর্যন্ত 2 উঠায় না, অত একটু জায়গা হইতেছে না, আবার আমি মুছবো, একটু পজ করি, এই জায়গায় পজ রাখি। আর দেখো আমি একটু মুছে দিই, হ্যাঁ মুছে পরেরটাও করি। এখানে শুধু এই লাইনটা রাখবো আমি, এই লাইনটার প্রয়োজন আছে আমার, তাই না? আচ্ছা 2 এর কাজ শেষ না, এখন কার কাজ হবে? ইন্টু 3 এর কাজ। 3 কোথায় কোথায় আছে দেখো, এখানে 3 আছে, বসাম। 3 এর উপরে কত আছে? 2p+q। আর কোথায় 3 আছে উপরে দেখো তো, এই যে 3 পাইছি, কি হবে? প্লাস p। বুঝছো এটা? আর কোথায় 3 আছে? নিচে, এই যে নিচে, তাহলে কি হবে? বিয়োগ ভাগ, তাহলে কি হবে? এটা মাইনাসের p, এটা হবে প্লাসের 2। আর কোথায় 3 আছে? এই যে 3, এটা হবে মাইনাসের 2p মাইনাসের 2। আর কোথাও 3 আছে? এই যে একটা 3 আছে, মাইনাসের q। ওকে, তাহলে কি 2 এরটা গেল, 3 এরটা গেল, আর কি আছে বাকি? 5 আছে শুধু, ইন্টু 5। এখানে কোথায় 5? এই যে একটা 5 আছে, p+q। আর কোথায় 5 আছে? এই যে 5, এটা হবে মাইনাসের p, পরে মাইনাসের q। এই পর্যন্ত কে বুঝো নেই বলো? কে বুঝো নেই বলো? সমস্যা নেই গিয়া, তুমি বুঝছো? মোট কথা আমি কি করছি, বেস কমন নিছি। 2 এর সাথে কি 3 কমন নিছি আমি? 2 এর সাথে যত দুনিয়ার যত জায়গায়, মানে তোমার অঙ্কের যেখানে 2 থাকবে, 2 বসানোর পরে যত পাওয়ার থাকে, পাওয়ার কোথায় থাকে? এটার মাথার উপরে থাকে।
সব পাওয়ার গুলো সোজাসুজি বসাই দিবা, হয়তো যোগ নয়তো বিয়োগ। ওই যে গুণ থাকলে যোগ, উপরগুলো তো সব গুণ, যোগ আকারে বসেছি, নিচের গুলো ভাগ, তাহলে কি আকারে বসাবো, বিয়োগ আকারে। গেল। এখন এখন আমি এটার কি করব, যোগ বিয়োগ করি, 2 বসাইলাম, দেখি তো 2 এরটা কি কি হয়। এখানে কয়টা পি, প্লাসের 2টা পি, মাইনাসের 2টা পি, প্লাসের 1টা পি, মাইনাসের 1টা পি বাদ। 1 থেকে -2 বাদ দিলে কি হয়, মাইনাসের 1 হয়েছে। পরে ইনটু 3 বসাই, দেখি তো কি যায়, 2টা পি 2টা পি বাদ, প্লাসের কিউ মাইনাসের কিউ বাদ, প্লাসের পি মাইনাসের পি বাদ, প্লাসের 2 মাইনাসের 2 বাদ, তাহলে 3 উপরে কি থাকে, 0। আবার ইনটু 5, এই যে পি পি বাদ কিউ কিউ বাদ, তাহলে থাকে কি শুধু 5 এর উপরে 0। তাহলে এইটা কি হবে আমাদের, মাইনাস আছে 1/2, গুড। আর তাহলে এটা কি হবে, 3 উপর 0 কত আসবে, 1। আমি বলছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে সবসময় কি হবে, 1। এটাও 0 আছে, হবে 1। অ্যান্সার কত, হাফ। রাইট হ্যান্ড সাইড মিলছে, হাফ চাইছে না তারা, এই যে হাফ। বুঝতে পারছো?